টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু পান্নাকতার। এ সময় তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার ৭ জুলাই দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জলাবদ্ধতা ও দুর্যোগ প্রবণ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন ইউনু পান্নাকতার। এ সময় তার সঙ্গে ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা রফিকউদ্দিন রফিক, মোহাম্মদ দিদার ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। পরিদর্শনকালে ইউনু পান্নাকতার জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বত্রিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে এলাকার বিভিন্ন সড়ক, বসতভিটা ও নিচু অঞ্চলে পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের জলাবদ্ধতা দেলিপাড়া সৈকত প্রাথমিক বিদ্যালয়ে যখন প্রচুর বৃষ্টি হয়, ছাত্রছাত্রী আসতে পারে না, আর ছাত্ররা আসতে পারে না। আমাদের বাড়িঘর প্রায় ২,০০০-এর উপরে বাড়িঘর ডুবে যায়। একটা বাড়ি ডুবার মানে প্রায় লাখ লাখ জিনিস নষ্ট হওয়া, ফ্রিজ, টিভি, ফ্রিজ, হাট, পালং সব কিছু নষ্ট হয়ে যায়। গত বছর ৪-৫টা গরু মারা গেছে। এটার প্রতিকার খালটা খনন করতে হবে। যেখানে খাল দখল হয়েছে এটা উদ্ধার করতে হবে। উদ্ধার না হলে আমরা কোনোদিন জলাবদ্ধতা নিরসন হবে না। আমাদের এখানে প্রতি বছর আমাদের এখানে পানি উঠে, যদি বৃষ্টি হয়, বৃষ্টি জলাবদ্ধ হয়ে যায়। আমাদের জেলপাড়া এলাকার প্রায় ৫০০ পরিবার জলাবদ্ধর মাঝে প্রতি বছর এটা আমাদের ভরাডুবি হয়। আমাদের এই ৪ নম্বর ওয়ার্ড কাপড় ফুটা ছড়া বা লালুর মার ছড়া, এটা দীর্ঘ যেভাবে ছিল, এটা বারবার দেওয়াল ওয়াল সংকোচন করে ফেলছে, যার কারণে পাহাড়ের ঢলের পানি নিষ্কাশন হতে পারছে না। কিছুর আগব ওয়াল ওরা টাকার বিনিময় খালকে ছুট করে ফেলছে, যার কারণে গরিব মানুষ বর্ষাকালে পানিতে ডুবে যায়। এটা নির্দেশ চাই সরকারের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে। গতকালকে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় ঘর বাড়ি ডুবে গিয়েছিল। তখন আমরা আমাদের উখিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সরোয়ার জাহান চৌধুরীর বাড়িতে সদস্য মানুষ গিয়ে যখন আমরা সরোয়ার জাহান চৌধুরীকে আমরা এটা আমাদের সমস্যার কথা বলেছি, আমাদের সরোয়ার জাহান চৌধুরী আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমি গতকালকে ইউনু সহ আমরা এখানে আসব, এখানে এসে আমরা পরিদর্শন করে দেখে যে সমস্যা হয় সেই সমস্যা সলভ করব। ইনশাআল্লাহ আমাদের সরোয়ার জাহান চৌধুরী এবং ইউনু মহোদয় সাহেব আমাদের কাছে এসে আমাদের সবগুলো দেখেছে, কী প্রবলেম আছে, খাল খনন করা লাগবে, যেখানে যেখানে পানি বন্ধ করা আছে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। জালিয়াপালং ইউপি চেয়ারম্যান সৈয়দ আলম বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ওখানে বড় ধরা আর হলো ২০০ পানি সৃষ্টি হয়। তবে ওখানে মানুষের যেগুলা জায়গা। নিউজ ডেস্ক, CNN, উখিয়া, কক্সবাজার।